বরগুনার আলোচিত কিশোর গ্যাং নয়নবন গ্রুপ এর প্রধান নয়ন বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর কিছুদিন স্থিমিত থাকলেও আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর অপরাধীরা। মাদক বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায়, ধর্ষণ, হত্যা, একের পর এক অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফুঁসে উঠেছে বরগুনাবাসী। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আলোচিত সন্ত্রাসী নয়নবন নিহত হওয়ার পর কিছুদিন শান্ত ছিল বরগুনা, কিন্তু এলাকায় আবারও মাথাচাড়া দিচ্ছে কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্য। শহরে বটতলা, আমতলা, কেজি স্কুল, জেলা স্কুল রোড, কলেজ রোড, কাঠপট্টি এলাকায় সক্রিয় রয়েছে একাধিক কিশোর গ্যাং। ইফটিজিং, ছিনতাই, বেপরোয়া বাইক চালিয়ে পথচারী আহত করা সহ ছোট ছোট অপরাধ ঘটছে প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে এসব গ্যাংয়ের তৎপরতা দিন দিন বাড়ছে। শিশু আদালতের তথ্য মতে গত 3 বছরে মাদক, হত্যা ও ধর্ষণ সহ 69টি মামলায় শতাধিক কিশোর আসামি হয়েছে। এর মধ্যে 34 জনকে শিশু আইন অনুযায়ী সাজাও দেওয়া হয়েছে। তবুও কমছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। গত 12 আগস্ট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাওহিদুল ইসলাম তোফাকে সার্কিট হাউস মাঠ থেকে তুলে নেয় গ্যাং লিডার তাজবিদ আবেদিন। খাদ্য গুদামের পেছনে নিয়ে এলোপাতারি মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। আমার ছেলেরে একটা মোবাইলে কমেন্ট করছে, এই কমেন্ট দেখে আমার ছেলে হাহা দিছে, এই জন্য আমার ছেলেরে নিয়ে খুব অত্যাচার করছে। নির্যাতনের শিকার তোফা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। নিয়ে আসার সময় আমার সে পিছন থেকে ছুরি বের করে পেটে ধরছে, বলছে আমি বন্ধু বান্ধব দেখি, বলছে কোনো কথা বলেন চুপচাপ। তারপর ইডরিস মাঠের ওই জায়গায় নিয়ে আসছে, উপজেলা 2 খাদ্য গোড়ার মাঝখানে ঢুকাইছে। ওই জায়গায় বসে আমার সাথে হাতে ধরেছে, আমাকে মারছে, মারধর করছে। তারপর ওই ভিডিও অন করছে, তাই এক হাতে পাথর, এক হাতে ভিডিও, বলছে স্যাপ নাসাদ তোর পাঠা দিয়ে মেরে ফেলবো। অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। এইভাবে অন্যায় সব জায়গায় করতেছে, আমাদের বরগুনা তো এইভাবে কোনো সময় ছিল না। সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এবং নানা ধরনের দুর্নীতি মুক্ত একটা বরগুনা আমরা চাই। বরগুনা সদর থানার ওসি জানান, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে প্রধান আসামি তাজবিদকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। থুতু চাটতে বাধ্য করার যে ঘটনার অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতেও আমরা একটা মামলা রুজু করেছি এবং এই মামলার মূল যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু 1 নম্বরেই তার নাম, যে এই ঘটনাটি ঘটিয়েছে, ভিডিও ধারণ করেছে এবং ভিডিওতে তার ছবি দেখা যায়। আমরা ইতিমধ্যে তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। কিশোর গ্যাং বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।